নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে গরম ভাতে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজকলি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি আর সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এই মাছটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছগুলোকে 2 পিঠ হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। খুব বেশি কড়া ভাজবার দরকার নেই। এবার কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি একটা আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আর সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই আলুটাকেও একটু ভেজে নিয়েছি। আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে আরও হাফ চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এখানে ফোড়ন দিয়েছি 1/4 চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি একটা বড় পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম কড়াইতে। তারপর এখানে দিয়েছি 1 চা চামচ রসুন থেতো করা আর 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরে বাটা। এবার এই সব কিছুকে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আর একটা টমেটো আমি এখানে বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এবার এই সব কিছু খুব ভালো করে নাড়িয়ে নিলাম। আর ঝালের জন্য দিয়েছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর রঙের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল হয় না, শুধু রং হবে। এবার এই সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট দুয়েক মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে বেশ কতগুলো আমি পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলিগুলো এখন দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা দেওয়ার পর প্রায় 1 মিনিট আমি পেঁয়াজ কলিটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আগের থেকে যে আলুর টুকরোগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো এখানে কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজ কলি আলুর টুকরো সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি খানিকটা জল দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠলো তখন কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট রেখে দিয়েছি, যাতে পেঁয়াজ কলি আর আলুটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ বাদে মাছগুলোর আরেকটা পিঠ উল্টে দিলাম। মাছগুলো দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠলো তখন কড়াইটাকে ঢাকা দিয়ে আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। 1 মিনিট বাদে ঢাকনা খুলে দিলাম। আমার মাছের ঝোল একেবারে তৈরি হয়ে গেছে। সব শেষে বেশ খানিকটা ধনেপাতা কুচি এখানে ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটাকে একটু ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তৈরি হয়ে গেল শীতের পেঁয়াজকলি দিয়ে রুই মাছের ঝোল। আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল।
আর তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।